আজ 2 জুলাই 2025 সাল বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো, একদিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয়, অন্যদিকে নিম্নচাপ। এই দুইয়ের কারণে আগামী 5 দিন বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। অর্থাৎ দক্ষিণবঙ্গে আগামী 5 দিন কোথাও বা ভারী বৃষ্টি, কোথাও বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী বৃহস্পতিবার থেকে, আর উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, কোথাও বা বিক্ষিপ্ত, কোথাও কোথাও বা 2-1টি জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। একটি নিম্নচাপ সরতে না সরতেই আরও একটি নিম্নচাপের ভ্রুকুটি, যার জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, অভিমুখ রয়েছে ঝাড়খণ্ডের দিকে। অর্থাৎ নিম্নচাপটি দুর্বল হয়ে ক্রমশ সরছে ঝাড়খণ্ডের দিকে, সরতে পারে উড়িষ্যার দিকেও। অর্থাৎ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেই তার গন্তব্যস্থল রয়েছে। আর সেই কারণেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, সঙ্গে রয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা, আর এর প্রভাবেই আগামী 5 দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে কোন জেলায় কেমন বৃষ্টি হবে, ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনাই বা কোথায় কোথায় রয়েছে, সমস্ত কিছু আপডেট জানাবো এই ভিডিওতে। আজ এবং আগামীকাল বৃষ্টির প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গে, তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আবার কিন্তু দক্ষিণবঙ্গে ভালো রকমের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে তেমন যে প্রবল বৃষ্টি হবে এমনটা নয়, হালকা বিক্ষিপ্ত 2-1টি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা জুন মাসে দেখেছি সারা জুন মাসটাই কিন্তু নিম্নচাপ, আবার শেষের দিকে বর্ষা ঢুকেছে, তার ফলে বিক্ষিপ্ত বৃষ্টি, কোথাও বা ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে প্রবল বৃষ্টির কারণে সেখানে বন্যা দেখা দিয়েছিল, এমনটা কিন্তু আমরা দেখেছি। তবে এই মুহূর্তে প্রবল বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বুধবার সকাল থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগেও পুরুলিয়াতে প্রবল বৃষ্টি হয়েছে, ঝাড়গ্রামে বৃষ্টি হয়েছে, সেখানে বন্যা দেখা দিয়েছিল। এবারও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বুধবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 4টি জেলাতে: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ 24 পরগনা। অর্থাৎ এই জেলাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে: পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলোতে। তবে কলকাতা সহ হাওড়া, হুগলি, এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত বা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের 8 জেলাতে ভারী বৃষ্টি: পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে ভারী বৃষ্টি শনিবার, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি শনিবার, নদিয়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে এবং কোথাও 2-1টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে। তবে বোঝা গেল যে উত্তরবঙ্গে কবে কোথায় বৃষ্টি হবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় হালকা বৃষ্টি হবে, আমি সেটা আপনাদের জানিয়ে দিলাম। উত্তরবঙ্গে ওপরের দিকের 5 জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে, নিচের দিকের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল পর্যন্ত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস, বাকি জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বুধবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই 5 জেলাতেই বৃষ্টির আশঙ্কা রয়েছে। অর্থাৎ মোটের ওপর বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গে আবার বৃহস্পতিবার থেকে বৃষ্টির পূর্বাভাস আসছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেগুলো আমি আগেই উল্লেখ করেছি। উত্তরবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একদিকে নিম্নচাপ আর একদিকে রয়েছে
মৌসুমি অক্ষরেখার সক্রিয়তা, এই দুয়ে মিলেমিশে কিন্তু আবার বৃষ্টি আসছে। একটি নিম্নচাপ সরতে না সরতেই আবার একটি বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।